নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বৃন্দাবনের 4 ধাম মন্দির ঘোরার জন্য। হোটেল থেকে আসার সময় একটি টোটো বুক করেছি, আর টোটো বুক করে আমরা এখানে চলে এসেছি। টোটোতে আমাদের ভাড়া নিয়েছে 15 টাকা করে পার পার্সনের জন্য। আমরা এখন 4 ধাম মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি। আর এখানে ভিতরে যাওয়ার জন্য কোনো টিকিট নেই, ফ্রিতেই মানুষ ঘুরতে পারেন। আর বাইরে থেকে মাতাজির এত সুন্দর একটা মূর্তি দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে যাবার জন্য ছেলেদের আর মেয়েদের আলাদা করে লাইনের ব্যবস্থা আছে, আর জুতো খুলে প্রবেশ করতে হবে। জুতো রাখার ব্যবস্থা এখানে আলাদাভাবে করা আছে। আর কোনো রকম খাবার নিয়ে ভিতরে যাওয়া অ্যালাউ না, শুধুমাত্র পানীয় জল ছাড়া। মন্দিরের ভিতর আসার পরে আমরা প্রথম যেই জায়গাটি দেখতে যাব সেটা হলো মাতা বৈষ্ণব দেবী ধাম। এখানে যে বৈষ্ণব দেবীর মন্দির তৈরি করা হয়েছে সেটা অরিজিনাল যে মন্দির আছে তার কিছুটা আদলেই তৈরি করা হয়েছে। তার কারণ হলো এটি গুহার মতো দেখতে একটি মন্দির, আর উপরে সুন্দর একটি মাতার মূর্তি আছে। আর ডান দিকে আর বাঁ দিকে মাতা গঙ্গা আর মাতা যমুনার পুজো করা হচ্ছে। আর তার ঠিক সামনেই এন্ট্রি গেট। আমরা এখন ভিতরে চলে যাব। আর ভিতরে ঢোকার সময় এরকম সুন্দর একটা ঘন্টা আছে। আর এই যে ভিতরে, তার আগে এরকম সুন্দর কারুকার্য করা আছে। ভিতরে আছে অনেকগুলো স্টিলের গেট। এইগুলো দেখে প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে আমরা বুঝলাম যে এগুলো দেওয়া আছে পুরো মন্দিরটা ঘোরার জন্য। তার কারণ পুরো মন্দিরটা হলো গোল মতন একটা ডিজাইন করা, আর মাঝখানে রয়েছে বৈষ্ণব দেবীর মূর্তি, আর চারিদিকে আছে সমস্ত ভগবানের মূর্তি, আর যেগুলোর জন্য সুন্দর করে ডিজাইন করা আছে, আর অনেক রকমের লাইট দেওয়া আছে। এখানে লেখা আছে ওয়ে টু পরিক্রমা, যেটা দিয়ে আমরা এখন পুরো মন্দিরটা আগে ঘুরে নেব। এখানে সমস্ত দেবদেবীর মূর্তি করা আছে, আর সেই মূর্তিটা এখানে কি প্রেজেন্ট করছে তার নিচে সুন্দর করে লেখা আছে, হিন্দিতেও লেখা আছে আর তার সাথে ইংলিশেও লেখা আছে। এই হলো প্রভু জগন্নাথের মূর্তি, আর পিছনে পুরীর মন্দিরের ছবি। প্রত্যেকটা যে এখানে ঠাকুরের মূর্তি করা আছে তার সাথে সমস্ত আলাদা আলাদা রকমের লাইটিং করা আছে। আর প্রত্যেকটার সাথে দেখুন সুন্দর একটা করে বর্ডার ডিজাইন করা আছে, আর তার মাঝখানে এরকম ভগবানের মূর্তি আর সুন্দর তার সাথে লাইটিং। এখানে কৃষ্ণ ভগবান আছে, আর পাশে গুরু নানকজি আছে এখানে পাশে হিন্দিতে, আর তার পাশে ইংলিশে এখানে লেখা আছে এখানে কি প্রেজেন্ট করছে এই বিগ্রহটি। তারপরেই ছিল রাধা আর কৃষ্ণের একটা সুন্দর মূর্তি তাদের গোপীদের সাথে, আর এটা নিধিবনের যে রাসলীলা সেটাকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে সমস্ত যে দেবদেবী আছে সেটা যেমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তার সাথে যে সাদা পাথর দিয়ে চারিদিক ঘেরা, আর তার সাথে এরকম সুন্দর লাইটিং, যেটা ভীষণভাবে ইউনিক ছিল। আর এরপরে আমরা চলে যাব অন্য মন্দিরে। আর মন্দিরের ভিতরেই না, এখানে মন্দিরের বাইরেও অনেক কিছু ডিজাইন আছে। যেমন এখানে একটা সুন্দর রথ বানানো ছিল, ঘোড়া বানানো ছিল, যেগুলো অসম্ভব সুন্দর দেখতে ছিল। তারপরে আমরা চলে এলাম শনি ভগবানের মন্দির দেখার জন্য। এটা যেহেতু শনি ভগবানের মন্দির ছিল তাই চারিদিকে কালো রঙের পাথর দিয়ে ডিজাইন করা ছিল, আর একদম মাঝখানে ছিল শনি ভগবানের একটা সুন্দর মন্দির। এই যে এই মন্দিরটি। মন্দির থেকে বেরোনোর পরেই আমরা একটা সুন্দর জিনিস দেখলাম। এটা হলো ন্যাচারাল ঘড়ি, যেটা সূর্যের সাথে এরকম ভাবে ঘোরে। এই যে এটা মানে আমরা প্রথমে ভাবলাম যে মানে হয়তো স্ট্যাচু কি মানে এরকম ভাবে বানানো আছে, কিন্তু অরিজিনালি সেই সময় যেটা বাজছিল সেটাই ওখানে ছিল। তো এটা ম্যাগনেটের কোনো সিস্টেম আছে যেখান থেকে সূর্যের সাথে এটা ঠিকঠাক টাইম দেয়। আর এই 4 ধাম মন্দিরটি কিন্তু অনেকটাই বড়, যেটা ঘোরার জন্য প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আর যেহেতু এটা অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো সুন্দর সুন্দর মূর্তি আছে বাইরেরতেও, সেই জন্য এখানে সুন্দর করে অ্যারো দিয়ে বলা আছে যে কোনটা কোন দিকে আছে। আর এর সময় হলো সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলে 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। তারপরে আমরা চলে এসেছিলাম রাধা কৃষ্ণের যে ভিতরে মন্দির আছে সেখানে। আর দেওয়ালে ছিল রাধা কৃষ্ণের বিভিন্ন সময়ের মূর্তি আর অনেক কথা, আর তার মাঝখানে ছিল রাধা কৃষ্ণের এরকম সুন্দর একটা মূর্তি, যেটার সাথে ময়ূর, ফ্লাওয়ার, অনেক কিছু ছিল, যেটা ভীষণ কালারফুল ছিল। আর তারপরে আমরা চলে এলাম শিব ধাম, যার উপরে আছে 165 ফুটের বানানো একটি বিশাল বড় শিব মূর্তি। আর
এখন আমরা শিবধামের যে মন্দির আছে তার ভিতরে চলে যাব। গেটেই ছিল এরকম সুন্দর একটা ঘন্টা। আর এখানেও অন্য মন্দিরের ভিতরে যেমন মন্দির আছে এখানেও তাই, মন্দিরের ভিতরে আবার মন্দির আছে যেটা এখানে কাঠের বানানো। আর মন্দিরের চারিদিকে এরকম সুন্দর জল দেওয়া আছে হালকা একদম, দেখুন বুঝতে পারছেন কিনা। আর এখানে অনেকগুলো এরকম শিব মূর্তি আর তার সাথে এরকম পদ্ম ফুল দিয়ে সাজানো আছে, যেটা অপূর্ব সুন্দর দেখতে। আর এখানেও মন্দিরের দেওয়ালে চারিদিকে গোল করে ভগবান শিবের অনেক রকমের মূর্তি ছিল, আর তার সাথে প্রত্যেকটা মূর্তির ইতিহাস লেখা ছিল, মানে মূর্তিগুলো কি প্রেজেন্ট করছে সেটা লেখা ছিল। মন্দিরের ভিতরে যে মন্দির ছিল তার মধ্যে শিব আর পার্বতী এরকম সুন্দর একটা মূর্তি আছে, যেটা দেখে সত্যি মন ভরে যায় একদম। আর প্রত্যেকটা মূর্তি খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এই যে ছিল 165 ফুটের একটা শিব মূর্তি। তারপরেই আমরা দেখে নিলাম শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরেছিল ব্রজবাসীকে বাঁচানোর জন্য, এর একটা অপরূপ দৃশ্য। এছাড়াও এই মন্দিরের মধ্যেই অনেকগুলো সুন্দর সুন্দর এরকম দৃশ্য আছে। আর এই মন্দিরে আছে গোশালাও। এই মন্দিরটা নতুনভাবে বৃন্দাবনে তৈরি করা হয়েছে, চাইলে আপনারাও আসতে পারেন। এই মন্দিরটা পুরোটাই ফ্রিতে ঘুরতে পারেন, এখানে কোনো চার্জ নেই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।